শুভ সন্ধ্যা বন্ধুরা, অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে চিত্রালয় রথের মেলা থেকে সরাসরি তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আমি এই মুহূর্তে রয়েছি চিত্রালয় মেলা ময়দানে, আর আজ 7ই জুলাই পবিত্র রথযাত্রার দিন। আমার সমস্ত দর্শকদের জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা দুর্গাপুর স্টেশন থেকে এজন মিনি বাস ধরে নামুন টিএ বিল্ডিং। এই যে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টিএ বিল্ডিংয়ের ঠিক সামনের বাস স্ট্যান্ডে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এজন মিনি বাস দাঁড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে বাইক পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। আপনারা সর্বপ্রথম এখানে নামুন, দিয়ে এই রাস্তা ধরে চলে যাবেন মেলার মধ্যে। এই মুহূর্তে দেখুন রয়েছি মেলার ঠিক বাইরের পাশে। তোমার বাড়ির লোক ডাকছে। প্রবেশ করার পর একটু সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক তার পাশেই করা হয়েছে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রানীর মাসির বাড়ি। এই মুহূর্তে আপনারা অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায় সরাসরি প্রভুর দর্শন করছেন। দেখতেই পাচ্ছেন আশেপাশে অগণিত দর্শনার্থী ভক্তের ভিড়। প্রচুর মানুষ প্রথম দিনে সমাগম হয়েছে প্রভু জগন্নাথ দেবের দর্শনে আশীর্বাদ পেতে। চলুন ভক্তি ভরে সকলেই জয় জগন্নাথ, জয় জগন্নাথ কমেন্টে লিখতে ভুলবেন না।
সাংস্কৃতিক মঞ্চের ঠিক পাশেই প্রতি বছরের ন্যায় এবছরও দেখতে পাচ্ছি মেয়েদের সাজার জন্য বিভিন্ন কসমেটিকের দোকান বসেছে। আর কানের দুল থেকে শুরু করে হরেক রকমের ক্লিপ থেকে শুরু করে আরও অনেক কিছু। এই যে সাংস্কৃতিক মঞ্চ দেখতে পাচ্ছ, ঠিক তার পাশেই রয়েছে এই ধরনের ছোট ছোট মন কাড়া অনেকগুলো স্টল রয়েছে। এখানেও কিন্তু আচারের দোকান, বেডশিট, বেড কভার এবং বিভিন্ন জামা কাপড়ের দোকান। তবে কিন্তু এই ছোট ছোট প্রসাধনীর যে দোকানগুলো, সেই দোকানগুলোই বেশি চোখে পড়বে। ঠিক মঞ্চের ডান দিকে রয়েছে একটা বিশাল বড় ব্যাগের দোকান। ব্যাগের দোকানের পাশেই একটু সামনে এগিয়ে গেলেই ঘর সংসারের যাবতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন। এখন এই মুহূর্তে আপনারা দেখছেন ব্যাগের দোকান, যেখানে 100 টাকা থেকে ব্যাগের দোকানের ব্যাগ শুরু হয়েছে। 100 টাকা রয়েছে, 200 টাকা রয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে ঘর সংসারের টুকিটাকি যত জিনিস লাগে সেই জিনিস পেয়ে যাবেন। পাশেই আচারের দোকান রয়েছে। আর আচারের দোকানের সাইডে একটু এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন বুটিকের বিভিন্ন রকমের জিনিস। মাটির পাত্রের খাওয়ার প্রচলন প্রাচীনকাল থেকে হয়ে আসছে। আর এই অভিনব যে স্টলটি আমি দেখলাম, সেখানে নামমাত্র 30 টাকা থেকে কাপ, প্লেট শুরু হয়ে যাচ্ছে। এই যে ফ্লাস্কটি দেখছেন, মাত্র 120 টাকা দাম। খুব সুন্দর লাগলো দোকানটি আমার, আপনারা ভিজিট করতে পারেন। চলুন এবারে যাওয়া যাক বিগ ডিসকাউন্ট বাজারের যে স্টলটা বসেছে সেই স্টলের ভিতরে। দেখি এখান থেকে ডিসকাউন্টে কি কি জামা কাপড় পাওয়া যাচ্ছে। প্রবেশের সাথে সাথে দেখলাম বিভিন্ন ভ্যারাইটিস রকমের কিন্তু কুর্তি থেকে শুরু করে, তারপরে বারমুন্ডা থেকে শুরু করে আরও বিভিন্ন, যেমন এই পাশটায় সমস্ত জিনিসই 150 টাকা করে পেয়ে যাচ্ছেন। আবার এই যে রোটা দেখতে পাচ্ছেন, এই রোডতে কিন্তু বিভিন্ন ধরনের ছোট বড় সবারই কিন্তু রয়েছে, যেমন 100 টাকা রয়েছে, 250 টাকা রয়েছে।
তো আপনারা এই স্টলটাতেও কিন্তু ভিজিট করতে পারেন। এটা ওই বিজনের ওই যে সাইডটা দিয়ে প্রবেশ করা হয় মেলাতে, ওই গেটটা দিয়ে, অর্থাৎ এটা ওই আপনার বইমেলার ঠিক পাশেই, কিন্তু বইমেলার ঠিক পাশেই পেয়ে যাবেন এই বিগ ডিসকাউন্ট বাজার। সেই মতো আপনারা এখানে ভিজিট করে দেখতে পারেন, পছন্দ হলে আপনারা কেনাকাটিও করে নিতে পারেন। চলুন এরপরে আপনাদের আশেপাশে আর কি কি স্টল বসেছে দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছেন বড় বড় দুটো রেস্টুরেন্ট, মোগলাই, এগরোল, চাউমিন, মাছের বিভিন্ন ভ্যারাইটিস মানে আইটেম আপনারা পেয়ে যাবেন এখান থেকে। তাছাড়া আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম এর বাঁ দিকে যে স্টলগুলো বসে সেগুলো সাধারণত বুটিকের থাকে, আর আর্টিফিশিয়াল ফুল বা আপনার হ্যান্ডমেড বা হ্যান্ডক্রাফট যে ব্যাগগুলো হয়, বিভিন্ন ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্পের যে শিল্পীরা তারা কিন্তু এই দিকের রোটাতে তাদের দোকান বসায়। এইটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বড় বড় খাবারের স্টলগুলো থাকে। ঠিক তার পাশে বইয়ের যে স্টল থাকে, এই যে দেখতে পাচ্ছেন এই বড় যে ফুড স্টলটা রয়েছে, ঠিক সেই গলিটার মধ্যেই আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি আপনার এই যে ক্যালকাটা যে রেস্টুরেন্টটা রয়েছে, সেই রেস্টুরেন্টের ঠিক পাশেই আপনার বই মেলাটা পেয়ে যাচ্ছেন। ডায়মন্ড ফিশ কর্পোরেশন, তার পাশেই ক্যালকাটা রেস্টুরেন্ট, ঠিক পাশেই বই মেলা। আমার যে সমস্ত দর্শকরা, বইপ্রেমী দর্শক যারা রয়েছেন, তারা এখানে চলে আসতে পারেন। কলকাতা তথা দুর্গাপুরের বেশ নামি দামি যে প্রকাশনী সংস্থা এই 7 দিন ধরে কিন্তু এখানে থাকি। বইমেলার এন্ট্রি টিকিট আপনারা ঠিক প্রবেশের বাঁ দিকে যে টিকিট কাউন্টার রয়েছে, এই যে এইটা, এখান থেকে পেয়ে যাবেন 5 টাকার বিনিময়ে। আপনারা চলে আসতে পারেন। মোটামুটি কিন্তু মেলা শুরু হওয়ার 7 দিন পর্যন্ত এই বই মেলাটা থাকে। আর এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মেলাটার কেন্দ্র, সেন্টারে। কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো, এই বাঁ দিকটা চলে যাচ্ছে, এই দেখুন এখানটাই ওই সোজা যেটা চলে যাচ্ছে, সোজাটা হচ্ছে আপনার প্রধান এন্ট্রি গেট। আর এই যে সামনে যেটা, আর বাঁ দিকে এই জায়গাটা, এখানটাতে রথ যেখানে রাখা রয়েছে সেই মাঠটা, ওখানটায় পেয়ে যাবেন। আর সোজা রাস্তাটা চলে যাবে টিএ বিল্ডিংয়ের যে পিছনের যে এক্সিট গেটটা, সেই দিকটা দিয়ে। আর এই দিকটা চলে যাচ্ছে আপনার বইমেলার দিকে, এই দিকটা আপনার বইমেলার দিকে। এই মুহূর্তে আমি যেখানটায় রয়েছি সেটা হচ্ছে ওই রথ রাখা আছে ওই মাঠটার মধ্যে চলে এসেছি, ভিতরটাতে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছেন বাঁদিকে একটা বড় দোকান দেখালাম আপনাদের, আর ডান দিকে এরকম কলকাতা ফ্যাশন বাজার, যেখানে ট্রাউজার থেকে শুরু করে, টাওয়েল থেকে শুরু করে, বেডশিট, বেড কভার, এমনকি মানে ছোট বড় সকলের জন্য, মেয়েদের জন্য
কুর্তি থেকে শুরু করে থ্রি কোয়ার্টার বিভিন্ন রকমের বারমুন্ডা থেকে শুরু করে খুবই কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন। কার্পেট আছে, তারপরে আপনার মশারি থেকে শুরু করে। চলুন এরপরে আমরা চলে যাব আফগান ড্রাই ফ্রুটস। এখান থেকে আপনি বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা, এটা একটা বেশ ইউনিক স্টল লাগলো। আখরোট থেকে শুরু করে বাদাম থেকে শুরু করে তারপরে আপনার আরও বিভিন্ন ধরনের দেখতে পেলাম। যত রকমের ড্রাই ফ্রুটের সম্ভার আপনি এই দোকান থেকে নিতে পারেন। আফগান ড্রাই ফ্রুট একদম কিন্তু ওই মেলার যে সেন্টার রয়েছে ঠিক ঢুকেই কিন্তু আপনার বাঁ দিকে পড়বে এই দোকানটা। এই যে লোকনাথ আচার দেখছেন, এর ঠিক পাশেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এরপরে আমরা দেখে নিই পরের স্টল কি রয়েছে। আমরা এখন চলে এসেছি কাপ প্লেট চীনামাটির বিভিন্ন রকমের জিনিসের সম্ভার নিয়ে প্রতি বছর মেলাতে এক দুটো স্টল দেওয়া থাকেই। আর আজকে আমরা এরপরে আমরা প্রবেশ করলাম মেলার প্রধান আকর্ষণ, ছোট থেকে বড় সকলের প্রিয় জয় রাইড। দেখুন অনেকগুলো রাইডস কিন্তু গত বছরের থেকে এবছরে বেড়েছে, আর প্রত্যেকের টিকিট কিন্তু বিভিন্ন রকমের, কোনোটা 60 টাকা, কোনোটা 70 টাকা, কোনোটা আবার 50 টাকা। আপনারা যেটাতে চাপবেন নির্ভর করবে তার উপরে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা যত বেশি শেয়ার করবেন বেশি সংখ্যক মানুষের কাছে এই মেলার ভিডিও বার্তা পৌঁছে যাবে, তাই বেশি বেশি করে শেয়ার করুন। আর অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা জানাতে ভুলবেন না। জয় রাইডসগুলো যেখানে রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন ছোট ছোট বিভিন্ন রকমের খাবারের স্টল, যেখানে ভেলপুরি, পাওভাজি থেকে শুরু করে পাপড়ি চাট, দই বড়া, বিভিন্ন রকমের এই ধরনের মুখরোচক খাবারের আইটেমগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ঘুগনি, চাট, মানে বলতে গেলে পুরো চাট ভান্ডার আপনি কিন্তু এই জয় রাইডসের পাশেই পেয়ে যাবেন। আশা করছি আজকের পর্ব আপনাদের বেশ ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন এসেছেন আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমি সুমন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। বিভিন্ন মঠ, মন্দির, আশ্রম, মেলা, দর্শনীয় স্থান
এগুলো ঘুরে ঘুরে ভিডিও উপস্থাপনার মাধ্যমে আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো এই ধরনের ভিডিও পেতে যদি আপনারা আগ্রহী হন তাহলেই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি সময়ে সময়ে এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি।